মাহির, চাপাতি দে। হাত বাড়িয়ে তামিম সরকার দাঁড়িয়ে পড়ে, কিন্তু তার হাতে কেউ চাপাতি দেয় না। অন্য সময় তো তামিম চাইলে তার হাতে চাপাতি দিয়ে দিত, কিন্তু এখন কেন দিল না? প্রচণ্ড বিরক্ত নিয়ে পেছনে ফিরে তাকায় তামিম। পেছনে ফিরেই দেখে ফারাজ, এলাহি এবং জায়ান কৃতিক হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর তাকেই দেখছে। ফারাজ এলাহি বলে, এটা কি বাংলা সিনেমা পাইছোস? ডাক দিলি আর চাপাতি হাজির হলো। টু মাস ছোট লোক। জায়ান বলে, ব্রো, ড্রিঙ্কস করা ছেড়ে দে, ব্যাকসিটে আয়। তামিম নিজের কোমরে হাত দিয়ে ওপরের দিকে তাকায়। শালার জিন্দেগি। ফারাজ এবং জায়ান তখনও বাইক নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ আগে তারা নিজেদের পলাতক বউদের খবর পেল এবং খবর পাওয়ার সাথে সাথে পুরো শহরে কারফিউ জারি করে সেখানে উদ্ধার করতে এলো, কিন্তু এসে কয়েকজন পাতি মাস্তান ছাড়া আর কাউকেই দেখতে পেল না। তিনজন সাইকো প্রচণ্ড বিরক্ত নিয়ে পাতি মাস্তানদের উত্তম মধ্যম দেয়, তারপর থেমে যায়। কিন্তু তামিম থামে না, সে মারতে মারতে চাপাতি চায়। তখনই টনক নড়ল। তার সাথে তো তার পঞ্চপাণ্ডব নেই, আছে দুই জাতির ক্রাশ, যাদের দেখে নারীগণ উত্তেজনার আকাশে ভাসে আর নায়িকাদের জায়গায় নিজেদের মনে করে। কৃতিক বলে, সরকারের ছেলের ব্রেন হাঁটুতে। ফারাজ বলে, টু মাস ছোট লোক। তামিম বলে, তবুর জন্য আমার গোল্ডেন চাপাতি ফরজ হয়ে গেছে। তিনজনই এক একজনের মুখের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এই বুঝি মারামারি লাগলো বলে। কিন্তু তাদের কথোপকথনের মাঝেই কালো গাড়ি নিয়ে হাজির হয় রিচার্ড কায়নাত। সে এসে সোজা তাদের সামনে গাড়ি দাঁড় করায়, তারপর হনহনিয়ে বেরিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তামিম বলে, শালার ভাই, তুই না বের হবি না? এলিজান তোকে ছাড়ে না, এখানে কি করিস? রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকায়। মাই ফাকিং রেড, সেও পালিয়েছে। তামিম বলে, যা শালা, সবার বউ পলাতক। ফারাজ বলে, টু মাস ছোট লোক। জায়ান বলে, গাইস ফোকাস। তামিম বলে, বউ গেছে গা, কার দিকে ফোকাস দিমু, তোর দিকে? রিচার্ড বলে, ফাকিং সব কথাবার্তা, আই অনলি ফোকাস অন মাই রেড। ফারাজ বলে, টু মাস ছোট লোক। জায়ান নিজের বাইকে বসে বাইকে স্টার্ট দেয় আর তাদের দিকে তাকায়। আরুকে না পেলে আমি দুনিয়া সহ তোদেরকেও ধ্বংস করে দেব। তামিম বলে, হ, দুনিয়া তো তোর বাপের। ফারাজ বলে, টু মাস ছোট লোক। রিচার্ড বলে, মাই ডিয়ার রেড, তোমাকে একবার পেয়ে নি এলিজান। কৃতিক এই তিন পাগলের কথা শুনে মনে মনে খুব আফসোস করে। এর থেকে তো তার বাদরগুলোই ভালো ছিল, মিনিমাম বুদ্ধি তো ছিল। আর এগুলো এক একটা মাথা মোটা, কোথায় নিজেদের পলাতক বউদের খুঁজবে তা না, উল্টো নিজেরাই মারামারি করছে। কৃতিক চোখ রাঙানি দিয়ে তাকায় তাদের দিকে। ফারাজ কিছু না বলে নিজের বাইক স্টার্ট দেয়, তার পেছনে রিচার্ড বসে পড়ে এবং কৃতিক এখনও তামিমের দিকে তাকিয়ে থাকে। সরকারের ছেলে যে একটা গরু, সেটা আজকে প্রমাণিত হলো। কৃতিক বাইক নিয়ে তামিমের সামনে দাঁড় করায় আর বলে, তামিম, ব্যাকসিটে আয়। তামিম বলে, কেন, 19-20 করবি? 19-20-এর কথা শুনে রিচার্ড এবং ফারাজ একে অন্যের দিকে তাকায়। ফারাজ বলে, হালারা ও ওইটা। রিচার্ড বলে, মেবি। তামিম এবং কৃতিক মাফিয়া বস এবং নারী পাচারকারীর দিকে তাকায়। বউ চলে গেছে